অ্যামোরিমের সিস্টেমে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমি দেখি সেটা হচ্ছে যে a lot of players are playing out of their comfort zone, out of their ইউজুয়াল পজিশন, যেখানে তারা সারা জীবন খেলতে অভ্যস্ত। সো ওইটা যখন না থাকে না, তখন কমফোর্ট লেভেলের একটা লেয়ার অলরেডি বাদ। ইমাজিন ইউ আর এ ফুটবল প্লেয়ার, মানে তুমি একটা ধরনের, মানে তুমি ট্রেনিং করছো হয়তো অনেক অনেক কিছু কোনো একটা প্রফেশনাল সেট আপের মধ্যে, বাট ওরাও তো বুঝে যে তোমার ফেভারিট পজিশন কি, তোমার ফেভারিট খেলার ধরনটা কি, তুমি কি করতে পছন্দ করো, কি তোমার স্ট্রেংথ। তো এখন জিনিসটা হচ্ছে সেই জায়গাটাতে যদি তোমার কনস্ট্রেন্ট করে দিয়ে বলে যে ইটস টিম গেম, তোমাকে আমি এখানেই খেলাতে চাই, তোমার স্ট্রেংথটাকেই তুমি এই জায়গায় দাঁড়ায় বা এই পজিশনে দাঁড়ায় ইউজ করো, তুমি কিন্তু পারবা না। ইটস ভেরি আনকমফোর্টেবল, এবং ওই জায়গা থেকে বের হয়ে আসাটাও খুব ডিফিকাল্ট। আবার না পারলেও ফ্রাস্ট্রেশনটা কাজ করে তখন, যে পারতেছি না কেন, আমি তো জানি আমি একটা ভালো প্লেয়ার, পারতেছি না কেন। জিনিসটা হচ্ছে চেষ্টা করতে থাকলেও লাভ নাই যদি ওটা ন্যাচারালি একজনের ভিতর না থাকে। ইটস ভেরি ডিফিকাল্ট, সম্ভব না তো। সো আমার কাছে মনে হয় যে অ্যামোরিমের সিস্টেমে এই নাম্বার অফ প্লেয়ারদের সংখ্যা অনেক বেশি, তারা সুপ্রিমলি ট্যালেন্টেড, অনেকে অনেক বেশি ট্যালেন্টেড। প্রবলেম হচ্ছে এক একজন এক একটা ভুলভাল পজিশনে খেলে যাচ্ছে আর কি, যেখানে মেবি তারা সাধারণত খেলতে অভ্যস্ত না।